গুড ইভিনিং। আবার চলে বাইরে দিয়ে নিয়ে আসি 20 টাকার চা। চা নিয়ে আসি। শাখা পলাগুলো এত ভারী, ঘুমানোর সময় একটু খুলে রাখি। মানে এরকম করে শুই তো, আমার ছোটবেলা থেকে স্বভাব এরকম করে শুই। মানে এত ঠান্ডা, মানে এত ওয়েদারটা, মানে রুমের ভিতরে ওয়েদারটা এত ঠান্ডা যে মনে হচ্ছে শান্তিতে। দেখো না, এক একবার উঠছি চোখ যেন ফুলিয়ে ভালিয়ে চোখ উঠতেছি আমি ঘুম থেকে। গুড ইভিনিং, গুড ইভিনিং। তো দেখো, আমি আজকে এই স্কার্টটা দিয়ে এটা পরেছি। আমি বাড়ি থেকে ওই চকলেট কালারের নতুন টপটাও এনেছিলাম, যেটা তলায় একটা আবার উপরে একটা, সেই নতুনত্ব টপটা যেটা আগের বার দীঘায় যে প্রোগ্রামটা হয়েছিল তার জন্য যেটা কিনেছিলাম সেটাও এনেছি, কিন্তু ওটা আমার পরতে ইচ্ছে করছে না। নতুনটা নতুন থাক, কোনো স্পেশাল ডেতে পরবো। তো ভাবলাম এই গেঞ্জিটা তো আসার সময় পরে এসেছি, তো পুরনো পুরনো লাগছে, একবার পরে নিয়েছি দীঘা ট্রিপে পরেছি যখন, তো ওটাকে একটু ইনোগ্রেশন করা যাক, তাই আমি একটু ইনোগ্রেশন করেছি। তার উপরে আমি হল্টের টপটা, হল্টার টপ জানি না এটাকে কী টপ বলে, ভুলে গেছি। তো এই টপটা পরে এটা দিয়ে এইরকম লুক ক্রিয়েট করেছি, একটা নতুন লুক ক্রিয়েট করে ফেলেছি। তো আমি একটু নতুন লুক ক্রিয়েট করেছি। নতুন ওই টপটা পরতে ইচ্ছে করছে না বলে আমি এই নতুন লুকটা ক্রিয়েট করেছি। তো দেখো, আর আমি একটা বড় করে হোটেলের রুম সমস্ত কিছু, এখানকার ম্যানেজারের সাথে কথা, সমস্ত কিছুর ভিডিও করেছি। ওটা তোমরা দেখতে পাবে, ওটা তোমরা হয়তো কালকে সকালে দেখতে পারবে। তোমাদের যাদের ইচ্ছা, বিশ্বাস করো, এত সুন্দর পরিবেশ, এত মনোরম পরিবেশ, আর এত লো বাজেট, খুবই কম পাওয়া যায়। এত সুন্দর রুম খুব কম পাওয়া যায়, আর এত ভালো ব্যবস্থাপনা, সব ওটার মধ্যে আমি বলেছি। A to Z একটা বড় করে ভিডিও করেছি, তোমরা দেখলে তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, হালকা মেকআপ, হালকা তো করবোই, ভালো লাগুক চাই না লাগুক আমি জানি আমায় দেখতে ভালো না। তো ভগবান যেরকম জন্ম দিয়েছে কি করব বলো, ভগবান তো সবাইকে সুন্দরী করে জন্ম দেয় না, তো আমি যেরকম আমি সেরকম। তো হালকা মেকআপ করে নিয়েছি। তখন রোদে মুখ চুকের কী অবস্থা হয়েছিল। আমার একটা জিনিস খুব ভালো লাগলো, যে আমি যে ওই ভাইটাকে দিয়ে এমনি ইয়ার্কি মেরে এটা আমার বয়ফ্রেন্ড লিখে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, সেটাতে তোমরা কেউই বিশ্বাস করোনি, সবাই স্মাইলি দিয়েছো। তাই এইটুকুনি ভেবে মনে সান্ত্বনা পেলাম যে তোমরা এইটুকুনি তো বিশ্বাস করো যে দিদির আর বয়ফ্রেন্ড হওয়ার চান্স নেই, মানে দিদি নিজে করবে না, হওয়ার চান্স নেই। বললে তো আমি লাইন লাগিয়ে দেবো, লাইন করতে চাইলে। আমি কেন, দুনিয়ার যে কোনো মহিলাই যদি চায় সে লাইন লাগিয়ে দিতেই পারে, অসুবিধা নেই। সেরকম আমিও লাইন লাগিয়ে দিতে পারবো, কিন্তু আমি লাইন লাগাবোও না, সেটা তোমরা বিশ্বাস করেছো যে এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা স্মাইলি দিয়েছো। আমি ভাবছিলাম আবার 2-1 না বিশ্বাস করে ফেলে, 2-1 না আবার বলে ফেলে, ও এই চলছে, এই হচ্ছে, কিন্তু না, কেউ বিশ্বাস করনি। এতে আমি খুব 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 হ্যাপি। বন্ধুরা, যুদ্ধ কি লাগবে করছে, যাই হোক, যুদ্ধ লেগে যাক। কালকে তো আমি ফিরছি। তো এইবার তো মনে হচ্ছে জগন্নাথ মন্দিরে যাওয়া হবে না, কোনো ব্যাপার না। নেক্সট টাইম আমার পিসি ওরা আসছে, আমার পিসি ওদের সাথে আমি আবার আসব। আমি আমার রুমের টাকা সমস্ত কিছু আমি দেব। তো তখন ফ্যামিলির সাথে যাব। কেন এখন বেশি খরচা করা যাবে না, অল্প খরচা। কেন, গজা জানোই তো, পুরীতে মানুষ যখন যায় কিলোয় গজা আনে, সেই একটা পাতার প্যাকেট হয় না, পাতার প্যাকেট কিলোয় আনে, এর জন্য হাফ কিলো, ওর জন্য হাফ কিলো, 1 কিলো। তো আবার এখন মন্দিরে গেলেই ওই গজার কথা মনে পড়বে, আর সবার জন্য এখন অত পয়সা নেই, হাফ কিলো করে প্যাকিং করার অত ঝামেলা নেই। তো এইবারের জন্য ওটা ড্রপ করছি। ভগবান নিজের শরীরেই আছে, ভগবান সব জায়গায় আছে। বলে না, কণ মে ভগবান বসা হুয়া হ্যায়। গাছের তলায় একটা মূর্তি থাকলে সেটাও ভগবান, सभी भगवान, चारिदिके भगवान, कण कण में भगवान बसा हुआ है। तो सिर्फ उसके लिए मंदिर ही जाना ज़रूरी है ऐसा कोई बात नहीं है, जरूर जाएंगे, बाद में जाएंगे। तो যাই হোক, তো এই হলো কথা।
এই টপ যাদের পরতে ইচ্ছে করে কিন্তু ডাইরেক্ট যারা পরতে পারবে না তারা কিন্তু এরকম ইনডাইরেক্ট পরতে পারো, একদম প্রবলেম নেই। এরকম কিনবে, এরকম টপের উপর পরে ফেলবে, ফুল হাতা বা হাফ হাতা টপের উপর পরে ফেলবে, কিংবা নর্মালভাবে পরবে, ওপরে একটা শার্ট পরে নেবে, ওপরে একটা জ্যাকেট পরে নেবে, ব্যাস, তাহলে আর কোনো প্রবলেম নেই। তো অনেকেরই ইচ্ছা থাকে এরকম কেনার, কিন্তু বাড়িতে পরার পারমিশন পাও না বা কিছু, তারা এরকমভাবে পরতে পারবে। দেখো, কোনো শো অফ নেই, কিচ্ছু নেই, কোনো প্রবলেম নেই। চলো।